ওস্তাদ আলাদা মহব্বত করেন, ভালোবাসেন। বাবা একটা সন্তানকে আলাদা নজরে দেখেন, আলাদা মহব্বত করেন, ভালোবাসেন। কারণ সন্তানটা আদবওয়ালা, সন্তানটা বেয়াদব না। বাপ যেমনে কয় এমনে চলে, শিক্ষক যেমনে কয় এমনে চলে। এজন্য এই শিক্ষক ছাত্রকে বেশি মহব্বত করে। জমিনে সবাই আল্লাহর বান্দা, হিন্দুরাও বান্দা, বৌদ্ধরাও বান্দা, খ্রিস্টানরাও বান্দা, মুসলমানরাও বান্দা। যারা ইয়াজিদের ভক্ত তারাও বান্দা, যারা আহলে বাইতের প্রেমিক তারাও বান্দা। একটু বলেন তো, বান্দাদের মধ্যে ব্যবধান, পার্থক্য, তফাৎ আছে না নাই? আপনারা কথা বললে আমি আলোচনা শুনাইয়া মজা পাবো। একটু আওয়াজ দিয়া সমর্থন দিবেন। আপনারা সত্যের পক্ষে নিজের জবান দিয়া সমর্থন দিতে রাজি আছেন তো? জবান দিয়ে কতদিন কথা বলবেন কেউ জানেন? আমি জানি। জানেন কে? যে কোনো সময় জবানে তালা লেগে যেতে পারে। তো তালা লাগার আগেই, লাশ হওয়ার আগেই জবান দিয়া যিনি জবানের মালিক তিনাকে খুশি করব ইনশাআল্লাহ। কথা বলবেন একটু আওয়াজ দিয়া। তাইলে দুনিয়াতে সবাই বান্দা, হিন্দুরাও, খ্রিস্টানরাও, বৌদ্ধরাও, আস্তিক নাস্তিক সবাই। আদম আলাইহিস সালামের সন্তান সবাই, স্বীকার করুক বা না করুক। হাবিলও আদম আলাইহিস সালামের সন্তান, আবার কাবিলও আদম আলাইহিস সালামের সন্তান। যারা কাবিল থেকে আসছে, কাবিলের অনুসারী, তারাও আদম সন্তান। যারা হাবিলের অনুসারী তারাও আদম সন্তান। স্বীকার করুক বা না করুক, ব্যবধান বলে একদল হলো আদবওয়ালা আর একদল বেয়াদব। হাবিল আদম আলাইহিস সালামের সন্তান, আদবওয়ালা সন্তান, বাধ্যগত সন্তান, অনুগত সন্তান। আর কাবিলও আদম আলাইহিস সালামের সন্তান, কিন্তু বেয়াদব। কথা কয় না? সবাই আদম সন্তান। পরিষ্কার বয়ান। যদি না বুঝেন কি করার? একদল আদবওয়ালা আর একদল বেয়াদব। এবার বলেন, আমরা আদবওয়ালা বান্দাদের কাতারে শামিল হতে চাইনি? হুজুর বলেন কি, আদবওয়ালা দীক্ষাই তো ফকিরের মতো সবার আগে এসে বসে গেল। হ্যাঁ, আপনাদের ভিতরে আদব আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে। এজন্য আল্লাহ আপনাদের মহব্বত করে। আর মহব্বত করে বিধায় এখানে সবার আগে বসায় দিয়েছেন। এবার বলুন, এই মহব্বত আরো মজবুত হোক, আল্লাহ আমাদেরকে আরো বেশি মহব্বত করুক। দিল থেকে বলবেন, আমরা চাইনি? যারা কথা বলে নাই তিনারা মাহরুম হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন। এ মাজলিসে কার জবান আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বলা যায় না। এই জন্য সবার সাথে তাল মিলে একটু বলুন, আল্লাহ, আল্লাহর নবী আমাদেরকে আরো অধিক মহব্বত করুক। আমরা চাইনি? তাহলে শুকরিয়া আদায় করতে হবে। দিলে দিলে আল্লাহকে বলবেন, আল্লাহ, এটাই যাতে আমার জীবনের শেষ মাহফিল না হয়। আল্লাহ, আগামী দিন যাতে আমার জানাজা, দাফন কাফন না হয়। আল্লাহ, আমি যাতে আরো বহু বছর এই পশ্চিম পাড়া, সাতপাড়িয়া, হিলফুল ফজুল যুব সংঘের মাহফিলে আসতে পারি, বসতে পারি, দুরূদ পড়তে পারি, জিকির করতে পারি। এই আশা দিলে রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে
খুতবার শুরুতে কোরআনে কারীম থেকে আয়াত পড়েছি, রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অমীয় বাণী সহিহ হাদিস থেকে তেলাওয়াত করেছি। চেষ্টা করব কিছু কথা বলার, আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয়ে মনোযোগী হয়ে শোনার তৌফিক দান করেন, বলি আমিন। আপনার বহু দিনের স্বপ্ন, আপনি সৌদি আরবে যাবেন, আমেরিকা যাবেন, লন্ডনে যাবেন। যাওয়ার জন্য কি লাগবে? ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, বিমানের টিকিট লাগবে, সব ওকে। 5 বছরের স্বপ্ন সব ওকে। আপনি এয়ারপোর্টে চলেও গেলেন, যাবেন আমেরিকায়, যাবেন লন্ডন, যাবেন সৌদি আরব, সব ওকে। এয়ারপোর্টের লাউঞ্জেও ঢুকে গেলেন, অপেক্ষায় আছেন বিমান আসবে, উঠবেন, স্বপ্নের দেশে যাবেন। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি না চায়, সব ওকে থাকলেও আপনি কি আপনার গন্তব্যে যেতে পারবেন? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন, পারবেন? মাহফিল কমিটি বহু কষ্ট করে মাহফিল সাজাইছে, যোগ্য আলেম দাওয়াত করেছে, তিনারা বয়ান করবেন, তিনারাও বহু কষ্ট করে আসবেন, এসেছেন, বয়ান শুনিয়েছেন। আল্লাহ যদি না চায় সম্ভব না। এজন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে এই মাহফিলকে সফল করে দেয়। কিছু বলতে পারি, শুনতে পারি, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব, এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে আলোচনা শুনে মজা পাবেন ইনশাআল্লাহ। বিষয়ের নাম হলো মানবাধিকার, মানবতা। একটু বলেন তো, বিষয়ের নাম কি? মানবতা। মানবতা, এতটুকু মনে রাখেন। সমগ্র সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করতে হবে, এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আফসোস লাগে, আজকে একদল, আপনারা রাগ করলেও বলতেই হবে, একদল এমন আছে যারা মানবতার স্লোগান দিতে গিয়া, মানবতা দেখাইতে গিয়া হিন্দুদের মন্দিরের সামনে গিয়া দেবতাদের প্রশংসা করে, দেবতাদের সামনে গিয়া দুই একটা ভোট পাওয়ার আশায় দুর্গা পূজার শুভেচ্ছা বিনিময় করে। আমাদের বুঝায় যে এটা মানবতা। আফসোস লাগে, ওদেরই বক্তা, তিনাদেরই বক্তা, তিনারা ফতুয়া দিয়েছেন দুর্গা পূজায় যারা শুভেচ্ছা জানায় তারা মুশরিক, অথচ দলীয় লিডার দুর্গা পূজায় শুভেচ্ছা জানায়। এরা মানবতা বুঝাইতে গিয়ে এগুলো করে। শোনেন, বলে যাব, কাজে আসবে ইনশাআল্লাহ। আমাদের ধর্মে, আমাদের কাছে, একজন মুসলমানের কাছে হিন্দু সবসময় নিরাপদ, খ্রিস্টানরা সবসময় নিরাপদ, বৌদ্ধরা সবসময় নিরাপদ। আমাদের ধর্মে একজন মুসলমানের কাছে একজন আগন্তুক, অপরিচিত ব্যক্তি, একজন অমুসলিম ব্যক্তি সব সময়ের জন্য নিরাপদ। কথা কোন ঠিক কিনা? যদি আপনার সামনে আপনার বাবা জুলুম করে, ইসলাম ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে যে আমি বাবার বিরুদ্ধে দাঁড়ায় যেতে হবে। আমার বাবা যদি একটা হিন্দুর উপরে জুলুম করে, আমি আমার বাবার বিরুদ্ধে। কথা কয় না? শুধু অমুসলিমরা আমাদের কাছে নিরাপদ থাকবে তা না, অমুসলিম ভাইয়েরা নিশ্চিন্তে থাকবে, শুধু এটাই নয়, বরং আমার ধর্মে একটা কীট পতঙ্গ, একটা পশু পাখি পর্যন্ত আমাদের কাছে নিরাপদ। কথা কয় না?
একটা গাছের পাতাও পর্যন্ত ছিটতে আল্লাহর নবী নিষেধ করেছেন। রাহমাতুল্লিল আলামিন বলেছেন, বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছিঁড়া যাবে না। যদি প্রয়োজন হয় গাছটা কেটে ফেলবা, কারণ গাছটা তোমার জন্যই আল্লাহ বানিয়েছে, ব্যবহারের জন্যই আল্লাহ বানিয়েছে। কিন্তু বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়া যাবে না। একটা গাছও আমাদের কাছে নিরাপদ। কথা কন না কেন? ওখানে আমরা মন্দিরে যেতে হবে কেন? বিশ্বাসের জায়গা আলাদা থাকবে। হিন্দুদের বিশ্বাস হিন্দুদের কাছে, আমাদের বিশ্বাস আমাদের কাছে, বিশ্বাসের জায়গা আলাদা। কিন্তু মানবতা, আমাদের ধর্মে আমাদেরকে 16 আনা শিক্ষা দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন না তো? একটু দিল দিয়ে শুনবেন, কাজে আসবে। সবাই বলি ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কিনা? কথা কয় না। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা মানতে কোনো অসুবিধা আছে? এটা বলেছেন কে? বিদায় হজের সময় আল্লাহর নবীর জবানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দোস্ত হাবিব আপনি বলে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এ সাতবাড়িয়ার নবীর আশিকের দল, অল্প সময়ের জন্য একটু দিলটা নরম করে মাওলার কথাগুলো শোনার জন্য তৈরি হয়ে যাও। দুনিয়ার চিন্তা বাদ দাও, আল্লাহর কালামের দিকে দিলটা লাগায়া দাও। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও দোস্ত গো, আপনি জানায়া দেন, আমার কথা আপনি বলিয়া দেন, আজ আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের দ্বীন হিসাবে আমি আল্লাহ পছন্দ করলাম। কিরে ভাই, অসুবিধা হইতেছে নাকি? আপনারা যারা আসছেন, এই যে বসেছেন, কিছু সময় কি বসতে পারবেন? আপনাদের কারণে যদি আমি কোরআন সুন্নাহর কথা শুনাইতে না পারি, আপনারা দায়ী থাকবেন। উঠা বসা নাই, একটু দিল দিয়া শোনেন, মজা পাবেন। কোরআনে মজা আসেনি? মজা পাবেন ইনশাআল্লাহ। শুধু একটু দিল দিয়া শোনেন। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করে নেন। তাইলে এই যে আমি আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বললেন দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম, আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম। ইসলামকে দ্বীন হিসাবে যিনি আমাদের জন্য পছন্দ করেছেন, দিল থেকে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ বলেন, এই দ্বীন বাদ দিয়া যারা অন্য দ্বীন অনুসন্ধান করবে, তারা দুনিয়াতেও কপাল পোড়া, পরকালেও জাহান্নামী। এই দ্বীন বাদ দিয়া যারা ভিন্ন দ্বীন তালাশ করবে, তারা কপাল পোড়া, তারা বেইজ্জতি হবে, লাঞ্ছিত হবে, বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হবে, পরকালে জাহান্নামের আগুনে জ্বলবে। কথা কার? আল্লাহ। আস্তে বলবেন না, জবান খুলে বলেন কার? আল্লাহ। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত গো, আপনি জানায় দেন, আমি যে দিন দিলাম, এই দিন বাদ দিয়া যারা অন্য দিন অনুসন্ধান করবে, অন্য দিন তালাশ করবে, এটা কখনোই আমি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, কবুল হবে না।
বলে যারা আমার দিন বাদ দিয়ে আপনার আদর্শ বাদ দিয়ে অন্য দিন অনুসন্ধান করার চেষ্টা করবে এরা ক্ষতিগ্রস্ত, দুনিয়াতেও কপাল পোড়া, পরকালে ঠিকানা জাহান্নাম। মুসলমান নবীর আশিকের দল। তাইলে এই দিন হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই দিনের মধ্যে দুর্গা পূজায় শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ নাই, জোরে কোন ঠিক কিনা? অনেকেই জানায় নাই, নির্বাচন করে এরকম অনেকেই জানায় নাই, আছে না? টুপিওয়ালা দাড়িওয়ালা আছে না? আপনি দেখেন না, সর্বনাই তো জানায় নাই। আবার ওই মামুনুল হক সাহেব তিনিও তো জানায় নাই। তা আপনারা তো একসাথে ওঠা বসা করেন, আপনারা কেন দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে হবে? বলে লাগবে তো, দুই একটা ভোট লাগবে। ভোট পেলে কি হবে? ক্ষমতার মসনদে যেতে পারবো। ক্ষমতার মসনদে গেলে কি হবে? বলে দিন কায়েম হবে। স্পষ্ট ভাষায় বলি, দিন কায়েম হবে না, এটা পুরাপুরি ধোঁকাবাজি। কথা কোন ঠিক কিনা? আপনাকে আমি বুঝার জন্য বলি, রাগ করতেছেন আপনারা? ধরেন কাকে দিয়ে বুঝাই? এখানে একজন, আমি ধরেন ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে বুঝাইতেছি। ডোনাল্ড ট্রাম্প চিনেননি? দেখি মুরব্বীরা চিনেননি? ডোনাল্ড ট্রাম্প কারা কারা চিনেন? একটু হাত উঠান। বাকি অনেকেই চিনে না। মুরব্বীদের সামনে ওয়াজ করা একটু জটিল। এক হুজুর নাকি ইফটিজিং এর বিষয়ে ওয়াজ করতে আছে, মুরব্বী খুব মনোযোগ দিয়ে বয়ান শুনতেছে। এখন ওয়াজের এক পর্যায়ে হুজুর জিজ্ঞাসা করে, ইফটিজিং কি মুরব্বী বুঝেননি? মুরব্বী বলে, হ বাবা বুঝি। বলে কি বুঝো? বলে ইফটিজিং নবীজির কোন সাহাবীর নামটা হইতে পারে। এজন্য মুরব্বীদের সামনে ওয়াজ করা খুব মুসিবত। বাজানরা, আমি আপনাদেরকেও কিছু কথা শোনাবার জন্য আসছি, আমার যুবক ভাইদেরকেও কিছু কথা শোনাবো, আমার বৃদ্ধ বাবাদেরকেও শোনাবো, ছোট ভাইদেরকেও শোনাবো। আমার কথাগুলো কি সবাই বুঝেন? আসতে বলবেন না, বুঝেন? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এ বাবা, দিল নরম করে দেন। বুঝাবার জন্য বলি, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট। এই ডোনাল্ড ট্রাম্পের সাথে আমি মিলেমিশে চললাম। সে আমাকে শর্ত দিল, তোকে রাষ্ট্রের চেয়ারে বসায় দিব, ও রাষ্ট্রের চেয়ারে তুই যাবি, তবে আমি যেই শর্তগুলো দিলাম এই শর্তগুলো মেনে চলবি। এখন আমি টুপিওয়ালা ডোনাল্ড ট্রাম্পের সাথে মিলেমিশে চললাম, তার শর্তগুলো মানিয়ে নিলাম। ক্ষমতার চেয়ারে গিয়ে যদি আমি তার কথা মতো না চলি, বলেন তো ডোনাল্ড ট্রাম্প কি আমাকে ভালো মনে করবে নাকি খারাপ? আসতে বলেন কেন, ভালো না খারাপ? এই জন্য সাবধান। আপনারা কৌশল দেখাইতে গিয়া বেঈমানদের সাথে তাল মিলায় চলবেন, আমেরিকারে খুশি করে চলার চেষ্টা করবেন। বলেন যে সংসদে গিয়া ইসলাম কায়েম করে ফেলবেন। না না না, আপনি সংসদে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার পর তাদের কথা মতো যদি না চলেন, তারা আপনাকেও ছাড়বে না, আমাদেরকেও ছাড়বে না। তো আপনাদের কারণে আমাদের এই দেশটা মারাত্মক ঝুঁকিতে। কথা কয় না? এর থেকে স্পষ্ট ভাষায় বলে দেন যে আমরা এই প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার সাথে ইসলামের মিল নাই, এটা আমরা মানি না। আমরা বরং আল্লাহর হাবিবের আদর্শের ভিতরে চলতে চাই। কথা কোন ঠিক কিনা? যেই প্রক্রিয়ায় আপনি একটা ভোটের জন্য হিন্দুদের দুর্গা পূজায় গিয়া তাদের প্রশংসা করতে হবে, আমাদের সাথে এই প্রক্রিয়ার সাথে কোনো সম্পর্ক। মুসলমান, দিল নরম করে কথাগুলো ভিতরে ঢুকাও। আল্লাহর কসম, কোন দলের দালালি করার জন্য এখানে আসি নাই, যা বুঝি তা সাপ্লাই দিই। কসম আল্লাহর, আমি ইব্রাহিমের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আমাদের ধর্মের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
আমাদের ধর্মের পিতা ইব্রাহিম যিনি বলেছেন, বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি পূজায় নিতে পারে নাই, পূজায় নিতে পারে নাই, মেলায় নিতে পারে নাই, বরং পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে তারা টানছে, দাঁড়ানো থেকে বসিয়া গেল, কান্না করা আরম্ভ করিয়া দিল, বলল ইন্নী সাকিম, আমি মারাত্মক অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ধর্মের পিতা, তিনাকে মূর্তিদের সামনে নিতে পারে নাই, অথচ আমরা কপাল পোড়া মুসলমান, মূর্তিদের সামনে না গেলে মন ভালো লাগে না, হিন্দুদের পূজায় গেলে আমাদের মনে শান্তি আসে না। মুসলমান ইমানদার, এই যে জান্নাতের বাগানে আমরা বয়ান করতেছি, কয়জন হিন্দু পাওয়া যায়, কয়জন খ্রিস্টান পাওয়া যায়? বলে আমাদের ঈদের জামাতে কয়জন পাওয়া যায়? না না না, ওরা নির্লজ্জ না, ওরা আমাদের বুঝায় দেয় বিশ্বাসের জায়গা আলাদা। তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করি, তোমরা তোমাদের উৎসব উদযাপন করো, আমরা আমাদেরটা উদযাপন করি। বিশ্বাসের জায়গা আলাদা থাকেও মানবতা রক্ষা করে চলা যায়, করে এখন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই যে আমি জীবনে হিন্দুদের মন্দিরে যাই নাই, এখন আমার সামনে যদি একজন হিন্দুকে ৫ ওয়াক্ত নামাজ পড়ে এমন বান্দা মারে, হিন্দুটা অসহায়, যদি আমার সামনে একজন হিন্দুকে মারে, আমি কি দাঁড়ায় চুপ করে থাকবো? যে মুসলমান তাকে মারতেছে, আমি মুসলমানের পক্ষ নিব? কথা কন, কার পক্ষ নিব? হিন্দুর। যে হিন্দুর উপর অত্যাচার করতেছে সে যদি আমার বাপ হয়, বলে আমি আমার বাপের বিরুদ্ধে, আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছেন, কুরাইশের সম্ভ্রান্ত একজন মহিলার ব্যাপারে চুরি অপবাদ, চুরির ব্যাপারে অভিযোগ আসলো, আল্লাহ নবী অভিযোগ পর্যবেক্ষণ করিয়া আঙ্গুল কাটার জন্য অর্ডার দিয়ে দিলেন, আঙ্গুল কাটতে হবে, যে চুরি করবে, চুরি করে ধরা পড়ার পর তার আঙ্গুল কাটা। এই বিধান যিনি দিয়েছেন দিল থেকে বলেন তিনি কে? আল্লাহ। কথা কন না, তিনি কে? আল্লাহ। চোরের আঙ্গুল কাটো, তবে এমন চোর না যে সামান্য কিছু খাবার চুরি করছে, এই চোরের হাত কাটা যাবে না। পেটের দায়ে চুরি করছে, ক্ষুধার্ত, খাবার নাই, অসহায়, চুরি করছে, তার হাত কাটা না। যে মারাত্মক লেভেলের চোর, যারা আমার দেশকে চুরি করে, দেশের সম্পদ চুরি করে, স্বর্ণ চুরি করে, টাকা চুরি করে, ব্যাংক লুট করে, এই রকম চোর গুলাকে ধরে আঙ্গুল কেটে দাও, হাত কেটে দাও, এই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। কথা কন না কেন, কে? আল্লাহ বলছেন। আপনারা কি রাগ করতেছেন? والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। এটা কি আমি আবু হানিফ বানাইছি না মাওলার কথা? বলেন তো, আল্লাহর কথা যদি কেউ মানার চেষ্টা না করে সে ইমানদার না বেঈমান? মুসলমান নবীরা শেখের দল, পায়ে হাত দিয়ে বলি আল্লাহর কালাম দিল দিয়ে শোনো, আর কেমনে মেনে চলা যায় চেষ্টা করো। আল্লাহ তাআলা বলেন, দোস্ত গো, আপনি আমার কথা সাপ্লাই দেন, আমার কথা বলিয়া দেন। ওয়াসারিকু ওয়াসারিকাতু, বলে চোর আর চুরনি, যদি চোর আর চুরনি ধরা পড়ে যায়, দেশের সম্পদ চুরি করে, টাকা চুরি করে, এইরকম চোরগুলো যদি ধরা পড়ে যায়, আল্লাহ বলেন ফাকাতাউ আইদিয়াহুমা, উভয় চোরের হাত কেটে দেওয়া লাগবে। অমনোযোগী হওয়া যাবে না। আমরা একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি मोहब्बत दिल खुले पड़े अल्लाहुम्मा सल्ली अला
মাওলানা মুহাম্মদ আলা আলি আশায় আছে দুই নয়নে তোমায় দেখিব আল্লাহর হাবিবকে দেখতে মন চাইনি বলেন না দিল থেকে ইয়া রাসূলুল্লাহ কলজা থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আশায় আছে দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পাই না তোমায় কেমনে সহিব উম্মত বলে ডাক দিয়া না সোনার মদিনা ওগো মদিনাওয়ালা সারা জাহান কান্দাইয়া শুইলা মদিনায় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এ নবীর আশিকের দল অনুরোধ করি একটু দিলটা লাগাইয়া মাওলার কথাগুলো হৃদয়ে ঢুকায় নাও আল্লাহ বলেন দোস্ত আপনি জানায় দেন চোর আর চোরনি যখন ধরা পড়ে যাবে বড় বড় রাঘব বোয়ালগুলো যখন ধরা পড়ে যাবে বলে ফাকাতু আইদিয়াহুমা উভয়ের হাত কেটে দিতে হবে জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ এটা তারা যে চুরি করেছে চুরির প্রতিদান নাকালাম মিনাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ড আল্লাহ তাআলা বলেন চোরের শাস্তি হবে এই রকম তাইলে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কুরাইশের একজন মহিলার ব্যাপারে চোরের যখন অপবাদ উঠলো চোরের অভিযোগ উপস্থাপন হলো চোরের অভিযোগ চুরি করেছে এমন অভিযোগ উঠলো নবী যাচাই বাছাই করলেন এবার আল্লাহর নবী আঙ্গুল কর্তন করার জন্য অর্ডার দেওয়ার পর কুরাইশের ব্যক্তিবর্গরা বসিয়া সিদ্ধান্ত বসলো যে কেমনে একজন সম্ভ্রান্ত বংশের আমরা নামি দামি বংশ এই বংশের একজন মহিলার হাত কাটা যাবে এটা বড় লজ্জার বিষয় শরমের ব্যাপার কি করা যায় বলে চলো রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়া দাঁড়াই আল্লাহ নবীর সামনে আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ maaf করে দেওয়া যায় নাকি এই যে মহিলাটা কুরাইশ বংশের দামি বংশের বলে যে চুরির ব্যাপারে অভিযোগ উঠলো আপনি যাচাই বাছাই করলেন আঙ্গুল কাটার অর্ডার করলেন এটা অপরাধ maaf করে দেওয়া যায় নাকি আল্লাহ নবী ডাক দিয়া কয় শুনিয়া লও আল্লাহর হুকুম বাস্তবায়ন হবেই বংশমর্যাদা দেখার বিষয় নাই শুনিয়া লও আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি এমন অভিযোগ আসতো আর অভিযোগ প্রমাণিত হতো আমার ফাতেমার ব্যাপারে আমি নবী এমনটাই করতাম বলেন না আল্লাহু আকবার তাহলে আমার বাপ যদি হিন্দুর উপর খ্রিস্টানের উপর একজন মাজলুমের উপর অসহায় মানুষের উপর যদি জুলুম করে আমার ধর্ম আমাকে বলেছে আমি আমার বাপের বিরুদ্ধে কথা কয় না পূজা তাদের ইবাদতের পদ্ধতি ভিন্ন হলেও আমাদেরটা ভিন্ন হলেও ঈমান আকীদা ভিন্ন হলেও মানবতার জায়গা থেকে আমি সব সময় একজন অসহায়ের পাশে দাঁড়াতে হবে এই কাজ করা সম্ভব না অসম্ভব আস্তে বলবেন কেন সম্ভব না অসম্ভব তাইলে মুসলমান কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না মুসলমান ধর্মের পক্ষে থেকেই মানবতা শতভাগ মেনে চলতে পারে কথা কোন ঠিক কি না একটু হৃদয় দিয়ে উপলব্ধি করেন শুধু মানুষ না আমার নবী রাহমাতুল লিল আলামিন সহিহ হাদিস শোনায় দিচ্ছি রে বাবা অনেকে তো আলবানি যদি সহিহ না বলে তাইলে মানিয়া নিতে পারেন না বলে আলবানি শায়খ আলবানির মতে হাদিস সহিহ যেটা শোনাইতেছি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন শুনিয়া লও
আমার নবী আমাদের শিক্ষা দিয়ে গেছেন, ও অমুসলিম ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনারাও আল্লাহ নবীর কথাগুলো একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। রাহমাতুল লিল আলামিন বলেন, মা মিন ইনসানিন ইয়াকতুলু উসফারান ফামা ফাওকাহা বিগাইরি হাক্কিহা ইল্লা সালাহুল্লাহু আনহা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো গো, কোন মানুষ যেন একটা ছোট চড়ুই পাখিকেও হত্যা না করে, না হোক ভাবে বেহক ভাবে যাতে একটা চড়ুই পাখিও হত্যা না করে। বলে জবাই করে খাওয়ার জন্য ছাড়া একটা চড়ুই পাখিও হত্যা করা যাবে না। যদি জবাই করে আল্লাহর নাম নিয়ে খাওয়ার জন্য এটা ভিন্ন কথা। বলে আল্লাহর নাম নিয়ে খাওয়ার জন্য হলে স্বাধীনতা তোমাদের আছে, এছাড়া একটা চড়ুই পাখিকেও কষ্ট দেওয়া যাবে না, এর থেকে বড় প্রাণীকেও কষ্ট দেওয়া যাবে না, ছোট কষ্ট দেওয়া যাবে না। বলে বিনা প্রয়োজনে একটা চড়ুই পাখিকেও আঘাত করা যাবে না। একটা চড়ুই পাখি হত্যা করা যাবে না, যদি জবাই করে খাওয়ার জন্য হয় এটা ভিন্ন কথা। কারণ এই পাখিটা আমাদের জন্যই বানিয়েছেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? আবার আঙ্গ দেশে একদল আছে, একদল এমন আছে বলে জীব হত্যা মহাপাপ, বৈদ্য। এরা জীব হত্যা মহাপাপ স্লোগান দিয়া আবার মায়ানমারে আমার মুসলমানদের কচু কাটা কাটে, মুসলমানদের জবাই করে। আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? যেটা হালাল ওটা আল্লাহর নাম নিয়ে খাওয়া, এটা সওয়াব। এটা বলেছেন কে? আল্লাহ। আসতে বলছেন কেন? কথা বলেন। আল্লাহর নবী যখন বললেন না হক ভাবে বেহক ভাবে একটা চড়ুই অথবা তার থেকে বড় কোন প্রাণী হত্যা করা যাবে না, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, চড়ুই পাখির আবার হক আছে নাকি? কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুহা। ইয়া রাসূলুল্লাহ, চড়ুই পাখির হক আছে? বলে হ্যাঁ আছে। এই চড়ুই পাখিটা তুমি তোমার প্রয়োজনে খাইবা, আমি আমার আল্লাহর নাম নিয়ে জবাই করে খাইবা। এই চড়ুই পাখির এটা হক, এটা জবাই করার সময় আল্লাহর নাম নিতে হবে, আল্লাহর নাম নিয়ে জবাই করা এটা তার হক। বলে একটা গরু বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, হাঁস মুরগি বলেন, এইগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। এই প্রাণীগুলোর হক হলো জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করা। আল্লাহর নাম ছাড়া যেটা জবাই করা হবে এটার গোশত হারাম, যেটা আল্লাহর নাম নিয়ে জবাই করা হবে ওটার গোশত খাওয়া যায়, খাওয়া হালাল। বলে হালাল প্রাণী আল্লাহর নাম নিয়ে জবাই করে খেতে হবে। হালাল প্রাণীতেও যদি আল্লাহর নাম নেওয়া না হয়, এই প্রাণীর মাংস গোশত আমাদের জন্য খাওয়া যাবে না। এজন্য মুসলমান সব সময় সাবধান। একটা মুরগি জবাইয়ের সময় বিসমিল্লাহি কথা কয় না, বিসমিল্লাহি এটা তার হক। এই প্রাণীটা যদি কথা বলতে পারতো, ডাক দিয়া বলতো, দুনিয়ার মানুষ শুনিয়া লাও। গরুটা যদি কথা বলতে পারতো, গরুটা ডাকিয়া ডাকিয়া বলতো, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আল্লাহ আমাদেরকে বানাইছেন তোমাদের খেদমতের জন্য, আমাদেরকে তোমরা দুগ্ধ দহন করো, খাও, পান করো, কোনো অসুবিধা নাই, আমাদেরকে আল্লাহ এজন্যই বানিয়েছেন। জবাই করো, কোনো অসুবিধা নাই, কারণ আল্লাহ এজন্যই আমাদেরকে বানিয়েছেন। তবে আমাদেরকে খাওয়ার পর, ভোগ করার পর একটাই দাবি, মাওলার বন্দেগী করবি, মাওলার ইবাদত করবি, মাওলার সাথে শিরক করা যাবে না, শিরকি জিন্দেগিতে মগ্ন হওয়া যাবে না। মুসলমান নবীর আশিকের দল এই প্রাণীগুলো যদি কথা বলতে পারতো, তাইলে ডেকে ডেকে বলতো, শোন, মাওলার বন্দেগী কর, কারণ আমরা জীবন দিয়া তোদের খেদমতে নিয়োজিত। আর এবার ওটাকে ডাকিয়ে আমার নবীর সামনে হাজির করা হয়। আল্লাহ নবীর সামনে আসিয়া ওট তাশাহুদের সুরতে বসিয়া গেল। রাহমাতুল লিল আলামিন ওটকে ডাক দিয়া বলে, রে ওট, তোর মালিক তোর বিরুদ্ধে আমার কাছে অভিযোগ উপস্থাপন করেছে, তুই নাকি রাতের বেলা চিল্লাও, যার কারণে তোর মালিক ঘুমাইতে পারে না। রেউষ্টি কেন চিল্লাও? রাতের বেলা কেন চিল্লাও?
যার কারণে তোমার মালিক ঘুমাইতে পারেন, এবার ওট আল্লাহর নবীর সাথে কথা কয়। একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, ওট কথা বলতে পারে। আমার মাওলার ইচ্ছায় ওট নবীর সাথে কথা বলেছে, এই ইয়াকিন বিশ্বাস আমাদের আসেনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন আসেনি? শুধু ওট না, রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটিয়া যায়। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে শোনেন, চারদিক থেকে শব্দ শোনা যায়, আওয়াজ শোনা যায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ডানে বামে নজর দিয়া দেখে কে সালাম দেয়, নাই কোনো মানুষ নাই, কিছুই নাই। সালামের আওয়াজগুলো কোথা থেকে আসে? নজর দিয়া ভালো করে লক্ষ্য করে শোনে, ওই যে পাথরের জমিনে পাথরগুলো পড়ে আছে, এই পাথরগুলো থেকে আমার নবীর সালামের শব্দ ভাসিয়ে আসে। একজন আনসার সাহাবীর একটা মাত্র ওষ্টি, এটার পিঠের মধ্যে পানি উঠাইয়া ওই কুয়া থেকে পানি আনিয়া পান করেন, কিন্তু কয়েকদিন পর্যন্ত ওষ্টিটার ধারে কাছেও যাওয়া যায় না, পাগলা কুকুরের মতো আচরণ শুরু করে দিয়েছে। আনসার সাহাবী আল্লাহর নবীর সামনে আসিয়া হাজির, রাহমাতুল লিল আলামিনের সামনে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে অভিযোগ দেওয়ার জন্য আসলাম ওটের বিরুদ্ধে। আজকে কয়েকদিন যাবত ওটটা পাগলা কুকুরের মতো আচরণ করে, এটার পিঠে পানি বহন করি, পান করি প্রয়োজন সারি, কিন্তু কয়েকদিন পর্যন্ত ওটটার ধারে কাছে যাওয়া যায় না, পাগলা কুকুরের মতো আচরণ শুরু করে দিয়েছে। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামরাও সাথে দাঁড়ায় গেলেন। এবার রাহমাতুল লিল আলামিন ওটের সামনে যাওয়ার পর আনসার সাহাবী ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, অনুরোধ করি আপনি ওটটার কাছে যাবেন না, একটু দূরে থাকেন, একটু দূরত্ব বজায় রাখেন, কারণ আমার ভয় লাগে এটা আবার আপনাকে হামলা করে কিনা, আপনাকে আঘাত করে কিনা, এটা পাগলা কুকুরের মতো হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, না না না, টেনশন নিও না, আমাকে যেতে দাও। এবার উষ্টির কাছে যেতে দেরি হয়, পাগলা উষ্টি আল্লাহর নবীরে দেখিয়া দুইটা হাঁটু গাড়িয়া আমার নবীর কদমে সেজদা দিতে দেরি হয় না। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। ওট নবী চিনি আমরা, মানুষ নবীরে চিনি না, আমরা কপাল পোড়ো, আমরা নবীর শান মান বুঝি না। আমরা আল্লাহর নবীকে নিচে নামাইতে নামাইতে যত নিচে নামানো যায়, শুধু একটা মাত্র কারণ, ক্ষমতার চেয়ার। আপনারা কি রাগ করতেছেন? এ মুসলমান নবীর আশিকের দল, আমি আপনাদের সামনে একটু নিরপেক্ষতার জায়গা থেকে একটু দুই একটা কথা শোনা যায়, আমি বুঝাবার জন্য বলি। এই যে আপনাদের এই মাহফিলে আসবেন গিয়াসউদ্দিন আত-তাহিনী সাহেব আসবেন, বয়ান করবেন। এখন তিনি যে বয়ান করবেন, আমি বুঝার জন্য আপনাদেরকে বলি, তিনি যে বয়ান করবেন, মাহফিলে আসবেন, আমার পর পর বয়ান করবেন। ধরেন তিনি ছাগল চড়াইছেন, এখন যদি আপনি বলেন তিনি রাখাল, এটা আদব না বেয়াদবি? তিনারে দিয়ে বুঝাইতেছি, তিনি ছাগল চড়াইছেন, আমগো প্রধান অতিথি রাখাল, এই অর্থে রাখাল ছিলেন, এটা বলাও তো বেয়াদবি, কথা কোন ঠিক না? বুঝার জন্য বলে, আমার নবী জুতা যে পরিধান করতেন, জুতা মোবারক, এই জুতা মোবারকটা রাহমাতুল লিল আলামিন কোন মুসির কাছে গিয়া ছিলেন নাই। নবীজির জুতা মোবারক নবীজি নিজে সেলাই করতেন, নবীজির জুতা মোবারক নবী নিজে বানাইতেন। একটু আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। আমি বুঝাইতে গিয়া বলতেছি, এখন যদি আপনি বলতে পারেন এক অর্থে আমার নবী মুসি ছিলেন, এত আসতে বলবেন না। কোরআনকে বলা যায়, এ কোরআন আল্লাহর পক্ষ থেকে চিঠি, যারা চিঠি আদান প্রদান করে তাদেরকে আপনারা কি বলেন? যুবক ভাইয়েরা কথা বলা লাগবে, তাদেরকে কি বলো? এখন
কোরআন কি চিঠিও বলা যায়? এই অর্থে আমি যদি কয়েকজন পিয়নের সামনে গিয়া, আমি কাউরে ছোট করে বলতেছি না, বুঝাবার জন্য বলি, কয়েকজন পিয়ন মহোদয়ের সামনে গিয়া যদি বলি আমার নবী পিয়নও ছিলেন, এক অর্থে পিয়ন ছিলেন, নাউজুবিল্লাহ, একটু আস্তে ধীরে একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আফসোস মুসলমান নবীর আশিকের দল, কসম আল্লাহ একটা কথাও বানায় বলছি না, কেমন জানি আমার মনে পড়ে যায় ১৫০০ বছর আগের মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কথা। তুমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের চাইতে ভালো বক্তা হতে পারো নাই, ভালো জ্ঞানী হতে পারো নাই। মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের লিডার। যত মুনাফিক জন্ম হবে সব মুনাফিকদের লিডার। জ্ঞানের অভাব নাই, সৌন্দর্যের অভাব নাই, টুপিও আছে, দাড়িও আছে, লম্বা জামাও আছে। আমার নবীর পেছনে নামাজও আদায় করতো, রাহমাতুল লিল আলামিন যখন নামাজ পড়াইতেন সূরা কেরাত শুনতেন। আল্লাহর নবী জুমআয় যখন খুতবা মোবারক দিতেন মনোযোগ নিয়ে শুনতো, শোনার পরে পয়েন্ট ধরিয়া ধরিয়া সাহাবায়ে কেরামদের সামনে বলতো, এই যে রাহমাতুল লিল আলামিন খুতবা দিয়েছে, বড় চমৎকার কথা, বড় চমৎকার বাণী, কথাগুলো মেনে চললে দুনিয়া আখিরাত উজালা। সাহাবাদেরকে বলতো আমরা কি তিনার কথাগুলো মেনে চলবো? সাহাবারা বলতো হ্যাঁ অবশ্যই মেনে চলবো। দেখছেন নি মুনাফিকদের লিডার, উপরে সুরত চমৎকার। আবার আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানেও যাইতো, জিহাদের তরবারিও ধারণ করেছিল, রোজাও রাখতো, নামাজও পড়তো, তেলাওয়াতও করতো। কিন্তু আল্লাহ তাআলা এই মুনাফিকদের ব্যাপারে জানায়া দেয়, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহর পরিষ্কার ঘোষণা, ও দোস্ত গো, তামাম জগতের মানুষগুলারে আপনি জানায় দেন, ইযা জাআকাল মুনাফিকুনা, যখন এই মুনাফিকুনরা আপনার সামনে আসে, আপনার কাছে আসে, আসিয়া কি বলে? আপনাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনার সামনে আসিয়া ঘোষণা দেয়, আপনার সামনে আসিয়া বাহবা দেয়, আপনার গুণকীর্তন করে, আপনার প্রশংসা করিয়া বলে আপনি আমার রাসূল। খুতবা শোনার পর আপনার প্রশংসা করে, কিন্তু আমি আল্লাহ জানায় দিলাম, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আমি আল্লাহ ভালো করিয়া জানি আপনি আমার রাসূল। এই যে মুনাফিকরা বলেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলেছে আপনি আমার রাসূল, কসম করে বলেছে আপনি আমার রাসূল, কালেমাও পড়ে, নামাজও পড়ে, বলে শুনিয়া লন আমি আল্লাহ বলি আপনি আমার রাসূল, কিন্তু আমি আল্লাহর পরিষ্কার কথাই মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি বলতো? নবীজি কার রাসূল? কথা কন না কেন? নবীজি কার রাসূল? আমরাও বলি নবী কার রাসূল, কিন্তু আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা মিথ্যাবাদীর দল। হযরতে ওমর বলতেন আমার নবী আল্লাহর রাসূল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন নবী আল্লাহর রাসূল। আবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলতেন নবী আল্লাহর রাসূল। আল্লাহ বলেন ওমরেরটা ঠিক আছে, হযরত ওসমানেরটা ঠিক আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলছে ঠিক আছে, কিন্তু মুনাফিক বেঈমান তাদের কথা মিথ্যা। আল্লাহ বলেন শুনিয়া লন, তারা শুধু জবান দিয়া বলছে, দিল দিয়া বলে নাই। দিলে মহব্বত নাই, ভালোবাসা নাই, আপনার প্রতি শ্রদ্ধাবোধ নাই, মহব্বত ভালোবাসা নাই, এই জন্য তাদের জবানেরটা আমি কবুল করি না, এরা মিথ্যাবাদীর দল।
হযরতে বিলাল বলেছে আপনি আমার রাসূল, এটা জিহ্বা দিয়া বলে নাই, কলিজা দিয়া বলেছে। জিহ্বার কলিজার সমন্বয় যখন হয়ে গেল আমার দরবারে কবুল হয়ে গেল। অতএব বিলাল সত্যবাদী, তারা হলো মিথ্যাবাদী। কি বুঝলেন? মুনাফিকদের টুপির, দাড়ির, নামাজের, তেলাওয়াতের, কালিমার আল্লাহর কাছে কোনো দাম আছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন দাম আছে। এরে বাবা, অনুরোধ করে বলি, নিজে বাঁচো, সরল মনা মানুষগুলারে বাঁচাও। সাবধানতা অবলম্বন করে কথা বলো। আমার নবীর শান মান সব থেকে মহান। কোরআন তেলাওয়াত করো, নবীর আল্লাহ নাম ধরেও ডাকেন নাই। আল্লাহ নবীর আল্লাহ কত মহব্বত করেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন। আল্লাহ নবীর আল্লাহ ডাকেন। নবীর পরিচয় দিতে গিয়া বলেন নবী সাধারণ কোন ব্যক্তি না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পরিচয় দিতে গিয়া বলেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। সাবধান, আমার দোস্ত দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো মানুষ নয়, আমার দোস্ত হলো আমার রাসূল। নবীর নামটা আল্লাহ সম্মানের সাথে নেয়, কিন্তু আমরা কপাল পোড়া দুনিয়ার স্বার্থে আমার নবীর দুনিয়াবি 2 নাম্বার বিষয়ের ভিতরে ঢুকায় দেই। সাংবাদিকতা এটা ভালো, কিন্তু সাংবাদিকদের সোর্স কি, যা শুনে তা লিখে দেয়, সার্ভিস করে দেয়। এটা সত্য হয়, মিথ্যাও হয়, অথবা সত্য মিথ্যার মিশ্রণে হয়। সাংবাদিকদের শোনা বিষয়ে বহু ঝামেলা থাকতে পারে, তো আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন এটাতে কোনো সন্দেহ আছে? নবীর তথ্যে কোনো ভেজাল আছে? এ মুসলমান, দিল নরম করে দাও। সাবধান, সাবধান, ইমানটা সবার উপরে, ইমান সবার আগে। যদি ইমান হারা হয়ে যাও, জিন্দেগীর সব মেহনত বাতিল হয়ে যাবে। যদি ইমান মজবুত হয়, ইমান নিয়ে যদি নেক আমল করতে পারো, আমল যদি কম হয়, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। হৃদয় দিয়ে উপলব্ধি করে নাও রে বাবা, এই মুনাফিকের কথা বলতেছি, টুপিওয়ালা, দাড়িওয়ালা। কেমন মুনাফিক বলে তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাগল, নবীজির পাগলা। একদিন আল্লাহর নবীর সামনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। আমার নবী একটু পানি মোবারক পান করলেন। আব্দুল্লাহ ডাক নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবটুকুন পানি পান করবেন না, একটু পানি আপনি রাখিয়া দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, কেন আমি পানি রাখিয়া দিব? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার বাবা ইবনে উবাই ইবনে সালুল, আমার বাবা মুনাফিক, তার ভিতরে নাফাকি আছে, ঝামেলা আছে। আপনার শান মান বুঝতে চায় না, আপনাকে সম্মান দিয়া কথা বলতে চায় না। এজন্য আমি চাই যে এই পানিতে আপনার ঠোঁট মোবারক লেগেছে, জিহ্বা মোবারক লেগেছে, এই পানি সাধারণ পানি না। এই পানিটা যদি আমার বাবা মুনাফিককে পান করানো যায়, আমার দিলের বিশ্বাস এই পানির উসিলায় আমার বাবার কলব আল্লাহ পরিষ্কার বানায় দিবে। সব সবার ভাগ্যে জোটে না রে বাবা। আমার নবী আব্দুল্লাহর দরখাস্ত মঞ্জুর করে দেয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা নিয়ে বড় আশা করিয়া মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার বাবার সামনে দাঁড়ায়। বলে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বাবা রে, পানিটা পান করো, পানিটা বড় দামি পানি, আমি চাই এই পানিটা তুমি পান করবা। এবার মুনাফিক বাবা ডাক দিয়া বলে, পানিটা কিসের পানি, আমারে খুলিয়া কও। বলে, পানিটা সাধারণ কোন পানি না, এই পানি বড় দামি পানি। বলে, কি পানি বলিয়া দাও। বলে, পানিটাতে আমার রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মোবারক লেগেছে, জিহ্বা মোবারক লেগেছে। বলেন, যেই পানিতে আমার নবীর ঠোঁট মোবারক লাগে, জিহ্বা মোবারক লাগে, এই পানি সাধারণ পানি? আসতে বলবেন কেন, সাধারণ পানি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলে, পানিটা পান
করো, এটা বড় দামি পানি। এবার মুনাফিক পানির গ্লাসটা দূরে নিক্ষেপ করে ফালায় দেয়। পানির গ্লাসটা ফালায় দিয়ে বলে, এই বুঝি কথা, যা যা যা, এই পানিটা তোর কাছে দামি, আমার কাছে দামি না। দেখেন টুপিওয়ালা দাড়িওয়ালা সুরতে মুসলমান কি কয়, বলে তোর মা যে প্রস্রাব করে, তোর মায়ের প্রস্রাবটা এই পানির চাইতে আমার কাছে দামি, পারলে তোর মায়ের একটু প্রস্রাব নিয়ে আসতে পারো। এরে মুসলমান, একটু দিল দিয়ে অনুধাবন করো, দেখো একমাত্র দুনিয়ার ক্ষমতার চেয়ারের লোভে পড়ে আমার নবীর শান ও মান বুঝে নাই, বুঝার চেষ্টা করে নাই। অতএব বর্তমানে কেউ যদি আল্লাহ নবীর শান ও মানে আঘাত করে কথা বলে, কেমন জানি সন্দেহ হয়, আল্লাহ ভালো জানেন। তবে কথাবার্তায় বোঝা যায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সাথে সম্পর্ক, জোরে কোন ঠিক কিনা? আস্তে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? আপনারা কোন দলীয় আলেমকে মহব্বত করবেন না। ওই যে দল বলে, আমার দলের আলেম যদি হয়, হাজারো ভুল করলে এই আলেমই ঠিক না, এরকম হবেন না। আলেমদেরকে মহব্বত করবেন। কোন আলেম? যে আলেমের ভিতরে আমার নবীর মর্যাদা, শান, মান আছে, এই আলেমকে মহব্বত করবেন। কথা কোন ঠিক কিনা? মুসলমান দিল দিয়ে অনুধাবন করে নেন। তাইলে আমাদের ধর্মে আল্লাহ তাআলা সবকিছুই দিয়ে দিয়েছেন। কপাল পোড়া যারা, তারা বুঝে না। কপাল পোড়া না কখনো বুঝবে না রে বাবা। এই যে আমি মানবতার বয়ান শোনাইতে গিয়ে আপনাদের এত কথা বলে ফেললাম, প্রাসঙ্গিক বয়ান। দেখেন, ওই যে একটা পশু পাখি পর্যন্ত আমার নবীরে চিনে, আমরা কপাল পোড়া মানুষ চিনলাম না। যেটা বলতেছিলাম, আল্লাহ নবীর সামনে ওঠটা আসিয়া দুইটা হাঁটু গাড়িয়া বসিয়া গেল, দেরি করলো না, এই ওটা আল্লাহ নবীর সেজদা দেওয়া শুরু করিয়া দেয়। এবার রাহমাতুল লিল আলামিন বলে, ওটাকে অনুমতি দেয়, দাঁড়াও। ওট দাঁড়ায়া যায়। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী ওটাকে অর্ডার দেয়, তোমার মালিক তোমার পিঠে পানি বহন করে, তুমি কথা শোনো না, যাও যাও যাও, মালিক যা বলে তা মানিয়া চলো। আমার নবী ততক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে প্রস্থান করেন নাই, যতক্ষণ পর্যন্ত ওটা দিয়া ওই মালিকের কাজ করার নাই। বলে ওষ্টিটা নবীর কথা মতো কাজ আরম্ভ করিয়া দেয়। সাহাবায়ে কেরাম ডাক নিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চাক্ষুষ প্রত্যয়ে দেখে ফেললাম, একটা ওট আপনাকে নগদেই সেজদা দিয়ে দিল। এটার আকল নাই এমন একটা প্রাণী যদি আপনাকে সেজদা দেয়, আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, তাইলে আমরা তো আপনাকে আরো বেশি পরিমাণ সেজদা দেওয়া দরকার। কি অসুবিধা হচ্ছে নাকি? শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সাতটারিয়ার পক্ষ থেকে লালগোলা শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, এই মাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমার কথা শুনতেছেন নি? আলহামদুলিল্লাহ বলেন সবাই। আলহামদুলিল্লাহ। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার নির্ধারিত সময় আছে আর 10 মিনিট। কত মিনিট? কথা বলেন, কত মিনিট আছে? 10 মিনিট। এই 10 মিনিট আমি কথা বলবো, খুব দ্রুত কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যাই হোক, আমার নির্ধারিত সময় 10 মিনিট, আমি আরো দিলে 10 মিনিট দিতে পারি। না না, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি ধীরে ধীরে সামনে আগাবো যদি আপনারা মনোযোগী হয়ে কথা শোনেন। আর যদি আপনারা মনোযোগ না দেন, আমি 10 মিনিট পর আর কথা বলবো না। আপনারা কি কিছু কোরআন সুন্নাহর কথা শুনতেছেন তো? খারাপ লাগে? মনোযোগ আছে তো? আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, তাহলে যে কথাটা বলতেছিলাম, ওর আল্লাহর নবীরে সেজদা দিছে। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আকল নাই এমন প্রাণী যদি আপনাকে সেজদা দিতে পারে, আমরা তো আরো বেশি বেশি সেজদা দেওয়া দরকার।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, না না না, ওট আমাকে সেজদা দিয়েছে, তোমরা সেজদা দেওয়ার সুযোগ নাই। কোন ব্যক্তিকে সেজদা দিবে না। যদি এটা জায়েজ হতো, আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। কোন মানুষকে সেজদা দিতে পারে না। বান্দা একমাত্র সেজদা করবে একজনকে, মানুষ একজনকে সেজদা করবে। দিল থেকে বলেন তিনি কে? আল্লাহ। জবান খুলে বলেন সেজদার মালিক একজন, বলেন তিনি কে? তাহলে ওট আমার নবীকে চিনে। এই মুষ্টির কথা বলতেছিলাম, তারা যদি কথা বলতে পারতো, আমাদের ডাকিয়া ডাকিয়া বলতো, দুনিয়ার মানুষ শুনিয়া আল্লাহ, আমরা আমাদের জান প্রাণ দিয়া তোমাদের খেদমত করি, বিনিময়ে কিছুই চাই না, আমাদের জবাই করো, আমাদের গোশত খাও। বহু কষ্ট করে আমরা একটা বাছুর জমিনে আসার সুযোগ করে দেই। এই বাছুরটা জমিনে আসার পর তৃপ্তি মিটাই আমাদের স্তনের দুগ্ধ পান করতে পারে না। স্তনের বোটার মধ্যে মুখটা লাগায়, কানটা ধরিয়া টানিয়া নিয়ে যাও, নজর দিয়ে দেখি আমার বাছুরটা আমার দুধের বোটায় মুখ লাগায় তৃপ্তি মতো দুধ পান করতে পারে না। তোমরা মানুষের দান বাছুরটার গলার মধ্যে রশি লাগাইয়া তোমরা আমার স্তনের দুগ্ধগুলো দহন করো, তোমরা খাও, কোনো দুঃখ নাই। তোমরা শীতের মৌসুমে কত আরামে ঘুমাও, আমার শীত কি গরম কি সব সময় আমি গোয়াল করে থাকি, মশার কামড় খাই, বলে যেখানে প্রস্রাব ওখানেই পায়খানা, কোনো দুঃখ নাই। কারণ আল্লাহ আমাকে বানাইছেন তোমাদের খেদমতের জন্য, আমি জীবন দিয়া তোমাদের খেদমত করব, এটাই আমার সার্থকতা। পরিশেষে আমার গলায় আল্লাহর নাম নিয়ে ছুরি দিয়া আমাকে খাও, আমাকে পান করো, বলে দুঃখ নাই, বিনিময়ে কিছুই চাই না, শুধু একটাই চাওয়া, মাওলার বন্দিগি করবি, মাওলার ইবাদত করবি। একটু জবান খুলে বলেন আমরা ইবাদত করব একজনের, বলেন তিনি কে? ওই যে ওটার কথা বলতেছিলাম, আল্লাহর নবীর সামনে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওটের বিরুদ্ধে যখন অভিযোগ উপস্থাপন করা হয়, রাহমাতুল লিল আলামিন বলে, তোমার মালিক তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, রাতের বেলা নাকি চিল্লাও, মালিক ঘুমাইতে পারে না। ও উষ্টিরে জবাব দে, কেন রাতের বেলা চিল্লাও? যার কারণে মালিকের ঘুমে ব্যাঘাত ঘটে, বিঘ্নতা সৃষ্টি হয়। উষ্টি ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মালিকের মতো ভালো মালিক হতে পারে না। আমার মালিক যখন আমার ক্ষুধা লাগে খাবারের ব্যবস্থা করে দেয়, গোসলের প্রয়োজন হয় গোসলের ব্যবস্থা করে দেয়, যখন যা দরকার সব কিছুর ব্যবস্থা আমার মালিক আমার জন্য করে। আমিও মালিকের নাফরমানি করি না। মালিক আমার পিঠে যত ভারী বোঝা উঠায়াটাই আমি বহন করি, অপারগতা প্রকাশ করি না। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর মালিকও ক্লান্ত, আমিও ক্লান্ত। মালিক মাগরিবের নামাজের পর খাওয়া দাওয়া করিয়া ঘুমায়া যায়, এইদিকে আসার সময় গুজারিয়া যায়। আমার ভয় লাগে মালিকের নামাজ আবার কাজা হয়ে যায় নাকি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলতে পারি না, ও মালিক ঘুমাইও না, ঘুমের চেয়ে নামাজ ভালো রে মালিক, ঘুমাইও না। যদি বলতে পারতাম এত চিল্লাইতাম না, আওয়াজ দিতাম না। মালিকের আসার নামাজটা যাতে কাজা না হয়, এজন্য আমি জোরে জোরে চিল্লাই, যাতে মালিকের ঘুম ভাঙ্গিয়া যায়, এশার সালাতটা যাতে আদায় করতে পারে। বাস্তবতা একটু নজর দাও, সারা রাত তোমার গোয়াল ঘরের গরুটা চিল্লায় না, ছাগলটা চিল্লায় না, মহিষটার কোনো আওয়াজ নাই, পশু পাখির কোনো আওয়াজ নাই। যেই মাত্র ফজরের আযানের সময় হয়, দেখবা গরুগুলো আওয়াজ দেওয়া আরম্ভ করে দেয়, হাঁস মুরগি আওয়াজ দেওয়া আরম্ভ করে দেয়, পশু পাখি আওয়াজ দেওয়া আরম্ভ করিয়া দেয়। রে বাবা, ব্যাপারটা কি? সারা রাত তারা আওয়াজ দিল না, ফজরের সময় কেন আওয়াজ? এই আওয়াজ দিয়ে একটাই বুঝায় দেওয়া হয়, ও দুনিয়ার মানুষ গো, শুনিয়া লাও, সারা রাত তো ঘুমাইলা, ডিস্টার্ব করি নাই, ফজরের আযান হয়েছে, একটু জাগ্রত হ, মালিকের বন্দিগি কর, মসজিদে যা, আল্লাহকে সেজদা দে। ওরা
আল্লাহ ওই আওয়াজ দিয়ে তাসবিহ আদায়ের মাধ্যমে বুঝায় দেয়, ঘুমাবি না, মসজিদে যা, আমার মাওলাকে সিজদা দে। মুসলমান নবীর আশিকেরা দল, তাইলে প্রাণীগুলো কথা বলতে পারে না, যদি কথা বলতে পারতো আমারে ডেকে ডেকে এই মেসেজ গুলো দিয়ে দিত। জোরে কোন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করেন, আমার নবী বলেন এটাই সার্থকতা। একটা প্রাণীকে জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করবা, এটাই ওদের তামান্না, এটাই ওদের চাওয়া। যখন চড়ুই পাখির ব্যাপারে নবী বললেন চড়ুই পাখিটাও নাহক ভাবে বেহক ভাবে জবাই করা যাবে না, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ চড়ুই পাখির আবার হক কি? বলে এই হক, এটা আল্লাহর নাম নিয়ে জবাই করবা, বিনা প্রয়োজনে হত্যা করবা না, মারবা না। আমার ধর্মে এমন ধর্ম, আলহামদুলিল্লাহ এই ধর্মে মানবতা শিক্ষা দেওয়া হয়েছে। ধর্ম মেনে চললেই মানুষ মানবতা 16 আনা মেনে চলা সম্ভব। ধর্ম না মানলে মানুষ মানবতার বুলি আওড়াবে, মানবতা এই জমিনে বাঁচবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? দেখেন আমার নবী শিক্ষা দিয়েছে। কেন এই কথাগুলো বলতেছি বাবা? মন্দিরে যাওয়া যাবে না, পূজায় যাওয়ার প্রয়োজন নাই, হিন্দুদের মূর্তি পূজায় শুভেচ্ছা দেওয়ার কোনো প্রয়োজন নাই। হিন্দু ভাইদের পরিষ্কার বলে দিবেন, ভাই তোরা তোদের ধর্ম পালন কর, আমরা আমাদের ধর্ম পালন করি। তোদের ঈমান আকীদা আলাদা, আমাদের ঈমান আকীদা আলাদা। এই আলাদা থাকিয়েও বলে তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করা যায়। আমি কিয়ামত হলেও মরণ আসলেও তোদের শুভেচ্ছা জানাইতে পারবো না। তোদেরটা তোদের, আমাদেরটা আমাদের। তবে তোরা নিশ্চিন্তে থাক, আমরা কখনো জালেম না। কেমন জানি ফতোয়া পাল্টায় যায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে সাংবাদিক বলা যায়। সাংবাদিকদের সামনে গিয়া ক্ষমতার চেয়ারে যাওয়ার আশায় বলে এক অর্থে আল্লাহ নবীও নাকি সাংবাদিক ছিলেন। নাউজুবিল্লাহ বলা যায় না? একটু আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। ওই আরেকজন বাশার সাহেব তার পক্ষেও কালকি শুরু করে দিছে। ঠিকই আছে বলা নাকি? ঠিকই আছে। আফসোস লাগে তাদের জন্য, ধিক্কার জানাই তাদের। কষ্ট পাইতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন? ভুল হতে পারে, আমারও তো হাজারো ভুল হতে পারে। আমি যে আলোচনার মাঝখান দিয়া বললাম নবীজি তো জুতা সিলাইছেন, নিজের জুতা, কোন মুসির কাছে জানি নাই। এজন্য বলো তুমি আল্লাহর নবী এটা ছিলেন? বলার সুযোগ আছে? আসতে বলবেন কেন? বলার সুযোগ আছে? এদের কি বলবো? নবীর সম্মান বুঝতে চায় না। নবীজি আমাদের মতো, নবীজি আমাদের মতো। ওই আয়াত দিয়া দেয় ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আবার বুখারীতে আল্লাহর নবী বলছেন সহিহ হাদিসে, আইয়ুকুম মিসলি, তোমাদের কে আছে আমার মতো? ইন্নী লাস্তু মিসলাকুম, আমি নবী নই তোমাদের কারো মতো। সমাধান দাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মানুষ, তবে আমাদের কারো মানুষের মতো, আমাদের মতো মানুষ নয়। এরে বাবা ভালো করে বুঝেন। এই যে আমার নবীও দোয়া পড়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আপনারা এদিক ওদিক তাকাইলে আমি আর কথা বলবো না, আপনাদের মনোযোগ নাই। আপনারা জানি তো ওই যে তাহিরি সাহেবের অপেক্ষায় আছেন, তিনি আসবে তো। আমি তো আয়াত পড়তেছি, হাদিস শুনাইতেছি, একটু এদিকে খেয়াল করেন। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার দিকে তাকান সবাই। উনি আসবে। আমার সময়ও কিন্তু শেষ। এখন যা দেই এটা বোনাস। কারণ মাহফিল রাখার সময় বললে দেই 1.5 ঘন্টা। কয় ঘন্টা? আমার 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন যা দিব বোনাস। আপনারা যদি এদিক ওদিক তাকান আমি আর আলোচনা করি না। বারবার থামলে ওয়াজ হয় না। তাহিরি সাহেব তিনি আসবেন, আমিও তো অপেক্ষায় আছি। তিনি আসলেই আমি ছেড়ে দিব। তো এই পর্যন্ত একটু সবর করেন, একটু আকীদার কথাগুলো, ঈমানের কথাগুলো শোনেন। অসুবিধা হবে আপনাদের?
আদম নবী সহ অন্যান্য নবীরাও আল্লাহর দরবারে দোয়া করেছেন, আমার নবীও দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ আমরা জুলুম করেছি, আমি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি মাফ না করেন, ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, বলে অবশ্যই অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। আমার নবীও দোয়া পড়েছেন। এখন কোন উম্মত যদি নবীরে বলে, নবী নিজেই তো দোয়া পড়েছেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি গুনাহ করেছি, আমি জুলুম করেছি। নবী নিজেই তো দোয়া করেছেন, তাইলে নবী গুনাহগার, নবী গুনাহ করেছেন। বলেন তো এটা আদব বলা নাকি চূড়ান্ত পর্যায়ের বেয়াদব? নবুয়তের শান একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। এরে বাবা, ঈমান বড় দামি দৌলত, ঈমানটা সবার উপরের বাবা। আমি একটু বড় ওই দিকে যাব। এবার আসেন, রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কি কি শিক্ষা দিয়েছেন? মানবতার বয়ান। বলে শুধু মানবতা নয়, একটা পশু পাখি পর্যন্ত একজন মুমিনের কাছে নিরাপদ। এই যে আল্লাহর নবী আমাদের হাদিসে মুবারাকায় বলে দিয়েছেন, শুনিয়া লও, সৃষ্টির সেবার প্রতি তোমরা সাবধানতা অবলম্বন করবা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালাত ইমরাআতুন নার ফি হিররাতিন রাবাতাতহা ফালাম তুতইমহা ওয়া লাম তাদাহা তাকুলু মিন খাশাশিল আরদি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো, একজন মহিলা একটা বিড়ালের বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী হয়েছে। একটা বিড়াল ছানারে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী হয়। রাবাতাতহা, সে বিড়ালটাকে বাঁধিয়া রাখতো। ফালাম তুতইমহা, এটারে খাদ্য দিত না। ওয়ালাম তাদাহা তাকুলু মিন খাশাশিল আরদি, আবার বাহিরের পোকামাকড় খাওয়ার জন্য এটাকে ছাড়িয়াও দিত না। এজন্য আল্লাহ মহিলাটাকে জাহান্নামী বানায়া দেয়। তাইলে আমাদের ধর্মটা এমন, নবীজি শিক্ষা দিয়েছেন একটা পশু পাখি পর্যন্ত আমাদের কাছে নিরাপদ। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। এবার আল্লাহ তাআলা মানবতার বয়ান করতেছেন। আল্লাহ বয়ান করেন, আমি করতেছি না। ওরে বাবা, তুমি কেন হিন্দুদের মূর্তি পূজার সামনে গিয়া ভোটের জন্য ভোট ভিক্ষা চাইবা? নিজের ঈমানকে, নিজের ইজ্জতকে বিসর্জন দিবা। আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ, মানবতার বয়ান করতে গিয়ে আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদত করবি। সব তোদের খাদেম বানায়া দিলাম, বিনিময়ে আমি আল্লাহ চাই আমি মাওলাকে সিজদা দিবি, আমার ইবাদত করবি। বলে ইবাদত করবি যে শর্ত কিন্তু আছে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি মাওলার সাথে কাউরে শরীক করা যাবে না, আমি মালিকের সাথে কাউরে শরীক করা যাবে না। ইবাদত করবি, আমার সাথে শরীক করা যাবে না। এবার আল্লাহ সব কিসিমের মানুষকে নিয়ে আসছেন, বলতেছেন, শুনিয়া লও, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। মানবতার বয়ান আল্লাহ শিখায় দেয়। ওই যে মূর্তির সামনে গিয়া, মানুষের জন্য মূর্তির সামনে গিয়া প্রশংসা করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ইবাদত করবি, আমার শরীক করবি না। পিতা মাতা, আত্মীয় স্বজন, ইয়াতীম, মিসকিন, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির, তোমাদের অধীনস্থ, আল্লাহ তোমাদের অধীনস্থ যাদেরকে করে দিয়েছেন, যাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন, এই দাস দাসী, এদের সাথে সদ্ব্যবহার করবা। কোনো মানুষের সাথে অন্যায় আচরণ করবা না, কোনো মানুষকে কষ্ট দিবা না, কোনো মানুষকে হত্যা করা যাবে না, কোনো মানুষের উপর আঘাত করা যাবে না। আল্লাহ বলেন, সব কিসিমের মানুষের প্রতি ভালোবাসা দেখাবা। কথা কার? আস্তে বলবেন না, জবান খুলে বলেন কার? আল্লাহ বলেন, সাবধান, অহংকারী হবি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আমি আল্লাহ প্রত্যেক দাম্ভিক অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। কোন অহংকারী বান্দাকে আমার আল্লাহ পছন্দ করেন না। মুসলমান নবীর আশিকের দল
এই যে অহংকারী বান্দা যারা হয়, এদের জনপ্রিয়তা যদি আকাশচুম্বীয় হয়ে যায়, জনপ্রিয়তার বলে আবল তাবল বয়ান মানুষকে শোনায়, ওরা মনে করে না না না, আবল তাবল বয়ানে আমার কোনো অসুবিধা নাই, কারণ আমার বহুল জনপ্রিয়তা, বিপুল জনপ্রিয়তা। না না না, যদি অহংকারী হও, কসম আল্লাহ, যতই জনপ্রিয়তা থাকুক, আল্লাহ এমন আছাড় মারবে আর তোমার খবরও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কথাবার্তার ভাব ভঙ্গিমা অন্যরকম হয়ে গেছে। ওই যে 1990 সাল দেখছি, আমি নাম বলতে হয় নয়তো বুঝবেন না, 1990 এই ব্যক্তি দেখছি ওই যে এনায়েতুল্লাহ আব্বাসী মহোদয় তিনার কাছে গিয়ে বসে থাকেন, আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সামনে গিয়ে বসে থাকেন। কিন্তু এখন ওই 5ই আগস্টের পর এখন সুর পাল্টায় গেছে, আব্বাসী টাব্বাসী নাকি ভণ্ড পাগল। এত আস্তে বলবেন নাউজুবিল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কথার ভাব ভঙ্গিমা সব পাল্টায় গেছে। এর আগে এত ভুলভাল বক্তব্য শুনি নাই, এখন সব আবল তাবল বক্তব্য, যা জবানে আসতেছে তাই বলতেছে। কিন্তু ওই যে আমি আলোচনা শুরুতে বলছি, সাংগঠনিক বক্তা যদি হয় যা বলে সব ঠিক আছে, দলের বক্তা যদি হয় যা বলে ঠিক আছে, এই নীতি আদর্শ বাদ দিতে হবে। এটা বাতিলদের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? এরে বাবা, উপকারের জন্য বলে যাই, ভালো মনে করো খারাপ মনে করো, কিছু করার নাই রে বাবা। আল্লাহ অহংকারীকে, দাম্ভিক অহংকারী এদেরকে আল্লাহ পছন্দ করেন না। যদি অহংকারী হও কপাল পড়ে যাবে। যেটা বলতেছিলাম, ভুল হতেই পারে, ভুল হওয়াই স্বাভাবিক। মানুষ ভুল করবে, ভুল করার পর যখন মানুষ, মুরব্বীরা ভুলটা ধরায় দিবে, যেই বান্দা ভুলটা মাথা নত করে মানিয়ে নিবে, ক্ষমা চাইবে, মাপ চাইবে, আমার আল্লাহ ওই মানুষটার মাকাম আরো বুলন্দ করে দিবেন, মর্যাদা বাড়ায় দিবেন। আর ভুল করার পর আমার নবীর শান-ও-মানে আঘাত করে কথা বলার পর যদি গাদ্দারি করু, কপাল পুড়ে যেতে বেশি দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি আলেম হইছো না, ইবলিসের চাইতে বড় আলেম হইছো। ইবলিস কিন্তু অনেক বড় আলেম, মুআল্লিমুল মালাইকা। একটু গরম গরম ভাবের কারণে আল্লাহ তাআলা চির অভিশপ্ত বানায় দিলেন। ইবলিসকে আল্লাহ অর্ডার দিলেন, আমার আদমের সামনে গিয়ে নত হও, আমার আদমকে সিজদা দে। ইবলিস ডাক নিয়ে বলল, না না না, আমি আদমকে সিজদা দিব না। আল্লাহ ডাক দিয়ে বললেন, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আমরা মানুষের কল্যাণ চাই, আমরা কারো ক্ষতি চাই না। এজন্য কথাগুলো শোনা যায়। আমাদের ভিতরে আউলিয়া কেরামদের আদর্শ। তুমি আমারে শত্রু মনে করতে পারো বাবা, এটা তোমার ব্যাপার, কিন্তু বলা দরকার। আমরা যাদের অনুসারী, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তিনার ওস্তাদ খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলে 20 বছরের অধিক তিনার খেদমতে সময় কাটায় দিয়েছেন খাজা মাইনুদ্দিন চিশতি। একদিন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এশার নামাজের সময় ঘোষণা দিয়ে দিলেন, শুনিয়ালো একটা গোপন তথ্য আমি তোমাদের দিয়ে দিলাম। মুরিদরা, ছাত্ররা বলে, হুজুর কি গোপন তথ্য দিবেন বলেন। বলে, আমি ইলহামের মাধ্যমে বুঝতে পারলাম আগামী দিন যারা ফজরের নামাজ আদায় করবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। আগামী দিন যারা জামাতে ফজরের নামাজ আদায় করবে তারা জান্নাতি। এবার খাজা উসমান হারুনির সামনে যত ছাত্র আছে সবাই তো ঘটনাটা ঘোষণা মানুষের সামনে পৌঁছায় দিবে, কাছে পৌঁছায় দিবে। তর সইতেছে না। খাজা উসমান হারুনি ডাক নিয়ে বলে, সাবধান, আমি কিন্তু ঘোষণা দিয়ে দিলাম আমার এই গোপন কথা যারা প্রচার করবে, মানুষের কাছে বলবে, আমি বদদুয়া করব, বান্দা ধ্বংস হবে। এবার সবাই থামিয়া গেল, একবার নিস্তব্ধ হয়ে গেল, কোনো আওয়াজ নাই। ফজরের আজান হয়, অন্যদিন আজানের পর মুসল্লি মসজিদে ধীরে ধীরে মুসল্লি মসজিদে হাজির হয়, কিন্তু আজ ফজরের আজানের পূর্বেই মসজিদ কানায় কানায় ভরিয়া গেল, জায়গা খালি নাই।
মসজিদ ভরপুর, বারান্দাও ভরপুর, মুসল্লির অভাব নাই। ফজরের আজানের আজান হয়, একামত হয়, জামাত হয়। খাজা ওসমান হারুনি ডাক দিয়া বলে, কে আমার গোপন কথাটা মানুষের কাছে প্রচার করেছো? কারণ অন্যদিন ফজরের নামাজে এত মুসল্লি হয় না, আজকে হাজার হাজার মুসল্লি ফজরের নামাজে। নিশ্চিত আমার গোপন তথ্য কেউ প্রচার করে দিয়েছো। কেউ কোনো সারা শব্দ নাই, কেউ দাঁড়ায় না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ছোট মানুষ, কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেলেন। ডাক দিয়া বলেন, হুজুর আমি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া মানুষকে বলেছি ঘুমাবি না। হুজুর বলেছে, পীর সাহেব বলেছে, ফজরের নামাজটা যদি জামাতে পড়তে পারো কপাল খুলে যাবে, জান্নাতি হবে। অতএব সুযোগটা লুপিয়া নে, একটাও ঘুমাবি না। আমি সারা রাত মানুষের ঘরে ঘরে ঘুরিয়া ঘুরিয়াই দাওয়াত পৌঁছায় দিছি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ডাকিয়া বলে, রে খাজা মাইনুদ্দিন, তোর কি দিলে ভয় নাই? আমি তো আরেকটাও বলেছিলাম যে আমার এই গোপন কথা প্রচার করবে, আমি তার জন্য বদদুয়া করব, সে ধ্বংস হবে। বলে, হ্যাঁ হুজুর আমার এটাও মনে আছে। আমি মনে মনে চিন্তা করে দেখেছি যে এই জাহান্নামী মানুষগুলোর জান্নাতি বানানোর জন্য আমার রাহমাতুল লিল আলামিন কত মাইর খাইছেন, পাথরের আঘাত খাইছেন, রক্ত মুবারক ঝরিয়েছেন। আমার রাহমাতুল লিল আলামিন আমার আকা কত পরিশ্রম করেছেন এই মানুষগুলোর জান্নাতি বানাবার জন্য। আমার নবী তো এমন নবী, যেই চাচা বিন হামজার লাশটা ক্ষত বিক্ষত দেখার পরে কলিজাটা নাই, চক্ষু নাই, একেবারে লাশ বিকৃত করা হয়েছে। এই দৃশ্য দেখার পর আমার নবী জিন্দেগিতে চিল্লায়া চিল্লায়া আওয়াজ উচ্চ করিয়া কান্না করেন নাই। ওই দিন আমার নবী আমির হামজার লাশটা দেখিয়া চিল্লায়া চিল্লায়া শিশু বাচ্চাদের মতো কান্না করেছেন। রাহমাতুল লিল আলামিন এই চাচার হত্যাকারী ওয়াহশী বিন হারবের ব্যাপারে হত্যার ঘোষণা দিয়েছেন। যখন তার তথ্য পাওয়া গেল, আল্লাহর নবী বললেন তাকে কতল করিও না, কারণ হাজার অমুসলিম ইসলামের দুশমন হত্যা করার চাইতেও একটা মানুষ যদি জান্নাতি হয় এটা আমার কাছে বেশি প্রিয়। আগে ওয়াহশীকে বলো সে যাতে কালিমা পড়িয়া নেয়, কালিমা পড়িয়া নেয়। আগে দাওয়াত দাও, যদি না মানে তারপরে অ্যাকশন। ওয়াহশী বিন হারব সংক্ষেপে বলতেছি, দাওয়াত কবুল করিয়া আল্লাহর নবীর সামনে হাজির, রাহমাতুল লিল আলামিনের সামনে আসিয়া কালেমা পড়িয়া নেয়। আল্লাহর নবী বড় খুশি হয়ে যায়, ডাক দিয়ে বলে, ওয়াহশী বিন হারব শুনিয়া লও, তুমি কালি বড় খুশি, আমি চাই তুমি জান্নাতি হও। এখন আলহামদুলিল্লাহ তুমি জান্নাতি বান্দা। ওয়াহশী রে, তোর কাছে আমার একটা চাওয়া, তুই আমার সামনে একটু কম কম হাজির হবি, কারণ তুই যতবার আমার সামনে হাজির হও ততবার আমার চাচার হত্যার দৃশ্য আমার সামনে তাজা হয়। তাইলে যেই মানুষটা আল্লাহর নবীর সামনে কম আসার জন্য নবীজি বলেন, আল্লাহর নবী এই ব্যক্তিটার ব্যাপারেও চান যাতে তিনিও জান্নাতি হয়। এই আদর্শ আলেমদের ভিতরে আছে, হক্কানি উলামায়ে কেরামদের ভিতরে আছে। এরে বাবা, খাজা মাইনুদ্দিন যখন দাঁড়ায় গেল, কাঁপতে কাঁপতে দাঁড়ায় যায়। খাজা ওসমান হারুনি বলে, তোমার কি ভয় নাই? আমি না আরেকটা বলেছিলাম বদদুয়া করব। বলে, হুজুর আপনি মন মতো বদদুয়া করেন, আমি একজন ধ্বংস হওয়ার বিনিময়ে যদি আমার নবীর হাজার হাজার উম্মত জান্নাতি হয় আমি সার্থক, কোনো অসুবিধা নাই। একজন ধ্বংস হয়ে যাব, নবীর মহব্বতের হাজার হাজার উম্মত জান্নাতি হবে, আপনি বদদুয়া দেন। ওসমান হারুনি চোখের পানি ছাড়িয়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে নিজের বুকের সাথে মিলায়া নেয় আর বলে, রে খাজা মাইনুদ্দিন, জান্নাতের মালিক তো আমি না, জান্নাতের মালিক আমার আল্লাহ। আমি পরীক্ষা করতে চাইলাম আমার কোন ছাত্রটা আমার নবীর আদর্শ 16 আনার ভিতরে আছে, নিজের জীবন দিয়ে হলেও একজন জাহান্নামীকে জান্নাতি বানাইতে চায়, এই চিন্তা চেতনাকার ভিতরে আছে। আলহামদুলিল্লাহ আমি তোমাকে পেয়ে গেলাম, দোয়া করিয়া যাই তোমার উসিলায় হাজার হাজার কোটি কোটি জাহান্নামীকে আল্লাহ জান্নাতি বানায় দিবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এর ভাই দিল থেকে কথাগুলো বলে যাই,
তুমি সাবধানতা অবলম্বন করবা, আল্লাহর নবীর শানমানে আঘাত করে কথা বলার কোনো সুযোগ নাই। যে ইবলিসের কথা বলতেছিলাম, ইবলিসকে আল্লাহ অর্ডার দিলেন যে আদমকে তাজিম করো, সেজদা করো। ইবলিস ডাক নিয়ে বলল না না না, আমি আদমকে সেজদা দিব না। আল্লাহ ডাক নিয়ে বললেন ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাকা, কিসে তোকে বাধা দিয়েছে? আনতাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া, যারে আমি মায়া করিয়া নিজের হাতে বানাইলাম, তাকে সেজদা হতে তোকে কিসে বিরত রেখেছে? আস্তাকবারতা, তুই কি অহংকারী হয়ে গেলি? আম কুনতা মিনাল আলিন, নাকি তোর ঘাড়টা মোটা হয়ে গেল, তুই বড় হয়ে গেলি? ইবলিস কি যুক্তি দেয়? মুআল্লিমুল মালায়েকা, বড় আলেম। ইবলিস আল্লাহর সামনে দাঁড়াইয়া ভুল স্বীকার করতে রাজি না, যুক্তি দাঁড় করায়। ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস ডাক নিয়ে বলে, আল্লাহ, আপনি আমাকে বানাইছেন আগুন থেকে, তাকে বানাইছেন মাটি থেকে, আগুনের পাওয়ার বেশি আমি দামি। আল্লাহ বলেন, বেয়াদব, আমি আল্লাহ যারে দামি বানাই ওই বান্দাই দামি হয়। দামি হওয়া এটা আমি আল্লাহর কাছে, বেয়াদবির জায়গা এটা না। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা, তুই চির অভিশপ্ত, বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের আগ পর্যন্ত তোর উপর লানত। ইবলিস আল্লাহ দরবারে মাথা নত করে নাই। তখন আল্লাহকে বলতেছি, ঠিক আছে আল্লাহ, আপনি যখন আবার ওই দিবস পর্যন্ত লানতের ঘোষণা দিয়ে দিলেন, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আয় আল্লাহ, আপনি আমার ওই দিন পর্যন্ত পাওয়ার দিয়া দেন, ক্ষমতা দিয়া দেন। আল্লাহ রাগ করিয়া বললেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যা যা যা, আমি আল্লাহ তোরে পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, তবে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, এই ক্ষমতার মেয়াদ কিন্তু বড় সীমিত। ক্ষমতার মেয়াদ বেশি না, খুব সীমিত। এবার ইবলিস ডাক দিয়া বলে, আল্লাহ, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন, আয় আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বললাম, যে জাতির কারণে আমি চির অভিশপ্ত হলাম, তাদেরকে জাহান্নামী বানাইয়া ছাড়বো, সবগুলারে জাহান্নামী বানাইয়া ছাড়বো, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা ইখলাসওয়ালা বান্দা, যারা মুখলিসিন বান্দা, খাঁটি নিয়তওয়ালা বান্দা, তাদেরকে ধোঁকা দিতে পারবো না, তাদেরকে ছাড়া। মুসলমান নবীর আশিকের দল দিল থেকে মহব্বতের আওয়াজ নিয়ে বলেন, আমরা ইখলাসওয়ালা বান্দা হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? এই শ্রেণীর মানুষকে ইবলিস ধোঁকা দিতে পারবে না, যদি মুখলিসিন না হন, ইখলাসওয়ালা না হন, ধোঁকা দিয়া বোকা বানাইয়া জাহান্নামী বানায় দিবে। এবং ইখলাসওয়ালা কারা? বলে, এই মাহফিল সাজাইলাম, ময়দানে আসলাম, বয়ানে বসলাম, সব শুধু একজনকে খুশি করার লক্ষ্যে, দিল থেকে বলেন, তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, তিনি কে? ইবলিস তাকায় দেখেন, ভুলটা স্বীকার করে নাই, মাথা নত করে দেয় নাই, অনুতপ্ত হয় নাই, এজন্য চির অভিশপ্ত হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হয়ে গেল। অতএব আল্লাহ জ্ঞান দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। ভুল হতেই পারে, ভুল করার পর যদি ভুলটা স্বীকার করে নাও, কপাল খুলে যাবে। আর যদি ভুল স্বীকার না করো, গাদ্দারি করো, তোমার ইবলিসের কাতারে তোমার নাম উঠে যাবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আস্তে বলবেন না, কথা বলেন, বিরক্ত হচ্ছেন? এরে বাবা, সাবধান, দিল দিয়ে অনুধাবন করে নেন। আমার মূল আলোচনা যেটা, মানবতা, ইসলামে আলহামদুলিল্লাহ মানবতা আছে, ধর্মের প্র্যাকটিস করো, নবীর আদর্শ অনুযায়ী চলো। অমুসলিম ভাইয়েরা, আমি যত কথা বললাম, রাগ করার কোনো সুযোগ নাই, কথা পরিষ্কার। আপনাদের বিশ্বাসের জায়গা আলাদা, আমাদের বিশ্বাস আলাদা। আপনাদের নিয়ম পদ্ধতি একরকম, আমাদের তার একরকম। আপনাদের ধর্ম আপনাদের, আমাদের ধর্ম আমাদের। আমরা জিন্দিগিতে আপনাদের পূজায় শুভেচ্ছা দিব না, তবে আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতিও হবে না।
কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান কাতালা নাফসান মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, শুনিয়া লাও, যদি কোনো বান্দা একটা অমুসলিম নাগরিককে হত্যা করে, কোনো আগন্তুক ব্যক্তিকে হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুগন্ধ পাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা, যদিও জান্নাতের সুগন্ধ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। বলে 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। যারা কোনো হিন্দুকে হত্যা করবে, কোনো খ্রিস্টানকে হত্যা করবে, কোনো অমুসলিমকে হত্যা করবে, তারা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। মনোযোগ আসেনি আপনাদের? এর বাবা সামান্য সময় দিল নরম করিয়া দেন। দেখেন রাহমাতুল লিল আলামিন বলেন, শুনিয়া লাও, জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত দিয়ে দিয়েছেন আমার নবী, কোনো মানুষে কষ্ট না দেওয়া। বলে মানুষে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যায় না। আল্লাহর নবী বলেন, শুনিয়া লাও, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, যেই বান্দার হাত থেকে মানুষগুলো নিরাপদে থাকে ওই বান্দার ঠিকানা হলো জান্নাত। আল্লাহর নবী 3 বার কসম করেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই বান্দা মুমিন হতে পারে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বান্দা মুমিন হতে পারে না? আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, আল্লাহর নবী বলেন, যার হাত থেকে প্রতিবেশী মানুষগুলো নিরাপদ না, যে প্রতিবেশীদের কষ্ট দেয়, ওই বান্দা মুমিন না। তাইলে আল্লাহর নবীর হাদিসের কথাগুলো মেনে চললেই আমাদের হয়। ওদের দেবতাদের গৃহে গিয়া শুভেচ্ছা জানাবার কোনো প্রয়োজন হয় না। জোরে কোন ঠিক কিনা? আরে আমরা মুসলমানরা তো নবীজির আদর্শ মেনে চলবো, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের আদর্শ মেনে চলবো। ওমর ফারুক, ফারুকে আযম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘর থেকে বের হয়ে যেতেন, রাস্তা দিয়ে ঘুরতেন, মানুষের ঘরের দরওয়াজায় দরওয়াজায় যাইতেন, কোন মানুষের কান্নার শব্দ শোনা যায় নাকি? একদিন বাচ্চার কান্নার আওয়াজ, ঘরের ভিতর থেকে আওয়াজ। ওই ঘরটা ছিল একটা ইহুদির ঘর, ইহুদি একটা নারীর কান্নার আওয়াজ। ভালো করে শুনলেন, বুঝলেন, প্রসব বেদনায় আল্লাহর বাণী কাতরাইতেছে। হযরত ওমর তাড়াতাড়ি, আমিরুল মুমিনিন, দেখেন আমরা মুসলমান, অমুসলিম ভাইরা ভুল বুঝবেন না, একটু দিল দিয়ে শুনবেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলিয়া যায়। তাড়াতাড়ি বাইতুল মাল থেকে একটা খাবারের বস্তা নিজের কাঁধে উঠায়, নিজের বিবিরে বলে, তাড়াতাড়ি করু, বড় রকমের একটা সওয়াবের কাজের সন্ধান পেয়ে গেলাম। বলে, প্রসব বেদনায় যা যা প্রয়োজন হয় তার সাথে নিয়ে যাইবা। হযরত ওমরের বিবি প্রসব বেদনায় যা যা প্রয়োজন সব নিয়ে রওনা দেয়, ইহুদির ঘরে গিয়ে হাজির। এবার হযরত ওমর নিজের হাতে রান্না বান্না শুরু করিয়া দেয়। এদিকে ইহুদি প্রশংসা করে বলে, ওমর যদি আমিরুল মুমিন না হইয়া আপনি হইতেন কতই না ভালো হইতো, আপনি ওমরের চাইতে অনেক যোগ্য বান্দা। হঠাৎ করে ওমরের বিবি ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনার সাথীকে সুসংবাদ দেন, তার সন্তান জমিনে আগমন সন্তান হয়েছে। বলে, ইহুদির চক্ষু দুইটা বড় হয়ে গেল। হযরত ওমর ডাক দিয়া বলে, টেনশনের কারণ নাই, আল্লাহর দরবারে শুকরিয়া, আমি তোমার খেদমতে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, এটা হলো আমার ধর্ম, এটা হলো আদর্শ। বলে, বিপদে হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, সাহায্য করা। তোমার পাশে যারা আছে তাদের জন্য সাহায্যের হাত বাড়ায়া দাও। এখানে হিন্দু বুঝি না, খ্রিস্টানও বুঝি না, বৌদ্ধও বুঝি না। হৃদয় দিয়ে উপলব্ধি করেন নবীজি বলেন, লাইসাল মুমিনুল লাযী ইয়াশবাহু ওয়া জারুহু জায়উন। রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো, ওই বান্দা মুমিন হতে পারে না যেই বান্দা পেট ভরিয়া খাবার খায়, প্রতিবেশীরা অনাহারে দাঁত কাটায়, অনাহারে থাকে। প্রতিবেশী হিন্দুও থাকতে পারে, খ্রিস্টানও থাকতে পারে, বলে তারা যদি অনাহারে থাকে, তুমি পেট ভরিয়া থাকো, তুমি মুমিন না। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, মান বাতা শাবাআনা ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি ওয়া হুয়া ইয়ালামু বিহি। কোন বান্দা রাত যাপন করলো পেট ভরা অবস্থায়, খাবার খাওয়া অবস্থায়, তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্র কাটাইলো, বান্দার এটা জানা, সে জানলো, শুনলো, ওই বান্দা প্রতিবেশীর খাবার
খাবারের ব্যবস্থা করে দিল না, ক্ষুধা দূর করার ব্যবস্থা করে দিল না। আল্লাহর নবী বলেন শুনিয়া লও, এই বান্দা মুমিন হতে পারে না, মুসলমান নবীর আশিকের দল। তাইলে আমরা আমাদের ধর্ম বিশ্বাস ঠিক রাখিয়া, আমরা আমাদের ঈমান আকীদা ঠিক রাখিয়া, আমাদের পাশে মানবতার কাজ আমরা শতভাগ করতে পারি। জোরে কোন ঠিক কিনা? আমি মূল কথা যেটা আপনাদের বুঝাইতে চেয়েছি সেটা হচ্ছে আমাদের দুর্গা পূজার উৎসবের শুভেচ্ছা দেওয়ার কোনো সুযোগ নাই, দিলে তাদের ফতোয়া অনুযায়ী তারা মুশরিক। আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? তাদের ফতোয়া অনুযায়ী তারা মুশরিক। দুর্গা পূজায় গিয়া মূর্তির সামনে গিয়া দেবতাদের প্রশংসা করা যাবে না। আফসোস, ক্ষমতার চেয়ার যারাই পায় তাদেরই পদস্খলন হয়। এটা চোখে নিজের চোখ দিয়া দেখলাম। ধর্ম উপদেষ্টা ভাবলাম তিনার দ্বারা ভালো কিছু হবে, কিন্তু ধর্ম উপদেষ্টা হওয়ার পরেই আমরা কি দেখলাম? তাদের নিদর্শন, তাদের সিম্বল নিজের কাঁধে ঝুলাইয়া কয় এখন আমি যে এই নিদর্শনটা কাঁধে ঝুলাইলাম, আমার ধর্মের অনুসারী ধর্মান্ধ যারা তারা আমার সমালোচনা করবে। অথচ কাঁধে ঝুলাইলেন তাদের সিম্বল, তাদের নিদর্শন। একটু চিল্লে বলবেন না নাউযুবিল্লাহ? এজন্য ভাইরা সাবধান, সাবধান। আল্লাহ যা সম্মান দিয়েছে, আমি একটা আয়াত শুনাই দিই, রাগ করবেন আপনারা? আমার আলোচনা কিন্তু শেষ, একটা আয়াত শোনাবো শুধু। দেখেন কোরআন কত বাস্তব কিতাব। আল্লাহ কিন্তু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, আলোচনা শেষ করে দিছি, এখন একটু কথা বলে দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ বলছেন ও ঈমানদারের দল, তোমরা আমার নিয়ামতের কথা স্বীকার করো, স্মরণ করো। ইয হাম্মা কওমুন আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফফা আইদিয়াহুম আনকুম। যখন একটা কওম, একটা দল তোমাদের দিকে তাদের হাত বাড়াবার চেষ্টা করেছিল, তোমাদেরকে জমিন থেকে উঠায় নেওয়ার চেষ্টা করেছিল, হত্যা করার চেষ্টা করেছিল, আমি আল্লাহ তোমাদের বাঁচাইছি। বলেন তো বাঁচাইছে কে? তাদের হাত থেকে রক্ষা করেছে কে? আল্লাহ বলেন এখন তোমাদের কাজ কি? যদি আপনারা ঈমানওয়ালা হয়ে থাকেন, আল্লাহর কালাম শুনেন, আল্লাহ বলেন এখন তোমাদের কাজ ভারতের দালালি করা না, আমেরিকার দালালি করা না, কাজ একটাই, ওয়াত্তাকুল্লাহ, ভয় করবা কাকে? যে বাঁচাইছে তাকে ভয় করো। আল্লাহ বলেন শোনো, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিন যদি হও, আমি আল্লাহর উপর ভরসা করা উচিত। তাহলে মুমিন সর্ব অবস্থায় ভরসা করবে কার উপর? আসতে বলবেন না, জবান বল। আল্লাহ যদি ক্ষমতা লিখে রাখে, ক্ষমতার মসনদে যাবেন। আল্লাহ যদি না নেয়, কিয়ামত পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নাই। কথা কয় না? আল্লাহ না নিলে আসতেছে। আচ্ছা, নারায়ে তাকবীর।